ওই সন্দেশখালিতে আমার ভাইপো হাজির হবি যাবি, আপনি কোনো দিন রুখতে পারবেন না, চ্যালেঞ্জ করছি আপনাকে আমি। সন্দেশখালির ইতিমধ্যেই এক এক মায়েরা তাঁরা কান্নায় ভেঙে পড়ছে, যেভাবে তাঁদেরকে অত্যাচার করতো এই শেখ শাহজাহান শিবু হাজরা। অবশেষে শেখ শাহজাহান ধরা পড়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন সন্দেশখালি নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন মমতা ব্যানার্জি। কিন্তু এত মহিলা নিজের সম্মান নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? কি বলবে? দেখুন, সন্দেশখালি যে ঘটনাটা ঘটেছে এটা ভুয়া বলছে। উনি তো সারা জীবনও ভুয়া বলে, সারা জীবন বলে তো উনি মিথ্যে কথা বলে থাকে। মুখ্যমন্ত্রী গদিতে বসা থেকে ভরি ভরি হাজার হাজার মিথ্যে কথা তার প্রমাণ দিতে পারবো আমরা। কি বলেন? এই মিথ্যে কথা বলে মানুষকে চেপে দেওয়া যাবে না। বাংলার মানুষ জানে সন্দেশখালিটাকে নিয়ে উনি কী করেছেন। আজ মা বোনদের ইজ্জতগুলো সম্মান লুটেছে। মা বোনেরা নিজেরাই বলছে, আপনারা শুনতে পাচ্ছেন না একটা মেয়ে কীভাবে বলছে বোনেরা, একটা দুটো নেয়, বহু মেয়ে ছেলে বলছে। খালি গোটা পশ্চিম বাংলায় তো এটা চলছে। কি বুঝলেন? কথা বলতে পারবে না, ধরে তুলে নিয়ে চলে যাবে। সন্ধ্যের পরে যে হাজির হতে হবে কিছু কিছু নেতারা আছে তাদের কাছে, না গেলে বিপদের শেষ থাকবে না। ঘর চলে যাবে, বাড়ি চলে যাবে, গাড়ি চলে যাবে, সব চলে যাবে, স্বামী চলে যাবে। তারা নিজের প্রাণের ভয়ে, কি নিজের এর ভয়ে নাচারে পড়ে তারা আজকে ইজ্জতগুলো তাদের বিলীন করেছে। এটা একটা ভারতবর্ষের একটা কলঙ্ক। এরকম কাজ অন্য কোনো জায়গায় হয় না। আর সন্দেশখালির মানুষ কী করেছে না করেছে আজকে আপনারা যে দেখুন না কী পরিস্থিতি ঘটেছে। এলাকাটা ফুল এলাকাতে তো সন্ত্রাস চলছে। এটা নতুন কথা নয়। ভোটটা করে দেখেন দিন ঠিক মতন। আজকে বিজেপি বেড়ে যাচ্ছে বলছেন, বিজেপি ঝগড়া করছে। বিজেপি না, তৃণমূল থেকে বিজেপি সেজেছে এই কার্যক্রম করে, আর বলছেন বিজেপির দোষ। এই ঘটনাটা অনেক জায়গায় ঘটিয়েছে। কি বুঝলেন? এটা বিজেপির ঘাড়ে দোষ চেপিয়ে দিয়ে বাঁচা যাবে না। সন্দেশখালি দেখেছেন, বিজেপি গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে। কি বুঝলেন? আপনার ওখানে আইএসএফ যখন যাবে তখন আটকানো হলো কেন? এই প্রশ্নটার জবাব দিতে বলেন তো মুখ্যমন্ত্রীকে। কিসের জন্য আটকেছে? কী অধিকারে কেন আটকালেন? তার কি যাওয়ার অধিকার নেই? সে জনগণের জন্যে, মানুষের জন্যে, দেশের জন্যে, জাতির জন্য সেখানে চাইছে। তাদের পরিস্থিতি কী চলছে, মারপিট, খুন খারাপি চলছে, ঘুম নেই, বেদি শেষ নেই। তাদের পাশে দাঁড়াবার জন্য গেছিলেন, যাতে না তাদের পাশে দাঁড়াতে পারে। মারো পেরো, কি মিলেন, সরিয়ে দাও, ত্রাস, ভয়। মমতা কি মিলেন এই ভয়ে, ত্রাসে ভয়ে প্রশাসন এঁটকে রেখেছেন। কিন্তু এঁটকে রাখা যাবে কি? ওই ক্ষুদিনাঙ্কা, ওই ক্ষুদিনাঙ্কা এত ঝাল বুঝতে পেরেছো তুমি, যেন রকেটের মতন হানবে। কি মিলেন ওই সন্দেশখালিতে আমার ভাইপো হাজির হবি যাবি, আপনি কোনো দিন রুখতে পারবেন না, চ্যালেঞ্জ করছি আপনাকে আমি। লাস্ট প্রশ্ন, মমতা ব্যানার্জির নেতামন্ত্রী গুন্ডারা সন্দেশখালি নারী নির্যাতন করছে, আর মমতা ব্যানার্জি কলকাতায় বসে নারী দিবস পালন করছে, এই বিষয়ে কী বলবে? দেখুন, সেখানে নারী নির্যাতন হচ্ছে, উনি এখানে নারী দিবস করছে। লোকেরা বলবে, আরে বাপরে বাপ, মুখ্যমন্ত্রী কিনাই কাজ করছে, বিশাল কাজ করছে, ওইটাকে আড়াল দেওয়ার জন্য করছেন। এটা কি বাংলার মানুষ বুঝতে পারে না? এই নারী দিবস করে কি বলেন আড়াল দেওয়া যাবে কি এটাকে? আজকে নারীরা ধর্ষণ হচ্ছে, সব কিছু হচ্ছে, না হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। উনি একজন মেয়ে ছেলে মুখ্যমন্ত্রী হয়ে কী করে এটাকে মেনে নিচ্ছে? ওনারই লোকেরা করছে, অন্য কেউ তো নয়। যা কিচ্ছু এটা ভাববেন না বিজেপি করেছে, সিপিএম করেছে, কংগ্রেস করেছে, আইএসএফ না, তো ওনারই লোক, তৃণমূলরাই তো এই জিনিসটা করে বেড়াচ্ছে। বুঝতে পারছে না? ওই জিনিস করে নারী দিবস করে ওই জিনিস আড়াল করে রাখা যাবে না। মানুষের চোখটাকে ঘোরানো যাবে না। মানুষ ধরে নিয়েছে আপনি কি করতে। ও অভিনয় সবাই জানে, ইনি নিত্য নতুন অভিনয়টা খুব ভালো জানে। এই অভিনয় করে চিড়ে ভিজবে না। আগামী তো লোকসভার ভোটে বাংলার মানুষ উচিত শিক্ষা জবাব দিয়ে দেবে।